नमस्कार बंधुरा आमी सुमी दे आमादेर बांगाली रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि किडनी पेशेंटदेर जोन्नो आमार सेकेंड रान्ना उच्चे आलुर चच्चड़ी। एर जोन्नो आमार लागबे आलू और उच्चेगुलो केटेछि देखुन एइभावे एकटाও शीट নেই। এই দেখুন शीटগুলো আমি এখানে আপনাদের দেখাবার জন্য রেখে দিয়েছি, शीटগুলো আমি ফেলে দিয়েছি। আর আলু পোস্তের মতো কেটে এর মধ্যে তিনটে আলু আমি পোস্তের মতো কেটে এই ফুটন্ত জলে আমি লিচিং করছি। লিচিংটা দেখাবার জন্য আপনাদের এইভাবে দেখালাম। এইবার এটা লিচিং হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুটে গেছে একদম। এবার আমি এগুলো ঠান্ডা জলে দিয়ে দেব। আমি আগের দিন লাউয়ের তরকারি করেছিলাম। লাউয়ের ক্ষেত্রে কিন্তু ব্লিচিং করতে হবে না, কিন্তু উচ্ছের বেলায় হবে। আর আলু অলওয়েজ করবেন। সেই নর্মাল লোকেদের জন্য আলুটা করা উচিত, কারণ আলুতে সবচেয়ে বেশি কেমিক্যাল মেশায়। আলু সবচেয়ে বেশি রং করে। এইবার দেখুন আমি উচ্ছেগুলো আগেও দেখালাম, আবার দেখিয়ে দিই। কোথাও এক ফোঁটা শীট নেই। এইগুলো এই ফুটন্ত জলে দিয়ে দেব। এবার এটা 2 মিনিট রাখবো। আর এই আলুগুলো আমি এখানে ভাজবো। আলুগুলো আমি ঠান্ডা জলে ধুয়ে আনলাম। আর যখন ভাজবেন তখন কিন্তু তেল দেবেন। তারপর আমি পুরো তেল ছাড়া রান্না করে দেখিয়ে দেব। ভাজার সময়টা একটু বেশি করে তেল দেবেন, তাতে আলুটা ভাজবে কিন্তু তেলটা টানবে না। আর যদি আপনি কম তেলে আলু দেন তাহলে কিন্তু আলুটা পুরো তেল টেনে নেয়। তাই জন্য চেষ্টা করবেন সব সময় ভাজার সময় বেশি করে তেল দিয়ে ভাজতে। তারপরে আলুটাকে তুলে নেবেন, পুরো তেলটাকে থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু অনেকেই জানেন না, সবাই ভাবে একটুখানি তেল দেব। না, যখন রান্না করবেন তখন তেল কম দেবেন, যখন ভাজবেন জিনিসটাকে তখন অনেকটা তেল দিয়ে ভাজবেন। আপনাকে আমি পুরো দেখাবো যে ভাজার পর তেলটা পুরো রয়ে গেছে, সেই তেলটা পুরোটা আমি নামিয়ে নেব। এই দিকে দেখুন, এই দিকেও ফুটে গেছে, তার মানে আমার লিচি হয়ে গেছে, টকবক করে ফুটছে। ফোটার পরেই নামিয়ে নেবেন না, একটুখানি রেখে তারপরে নামাবেন। তাহলে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমার লিচিং হয়ে গেছে। এবার এটা আমি আবার ঠান্ডা জলে ধুয়ে এরকম করে ভেজে আপনাদের দেখাচ্ছি। তাহলে আমি এটা ভেজে তারপরে আসছি। দেখুন আমার আলুগুলো কি ভাজা হয়েছে, এক ফোঁটা তেল নেই এর মধ্যে গায়ে লেগে, তাহলে প্লেটের মধ্যে লাগতো। এবার উচ্ছেও ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন আমি কতটা তেল নিয়েছিলাম আপনি দেখেছেন আগে। উচ্ছেও ভেজে নিলাম। যখন তেলে কিছু ভাজবেন ডিপ ফ্রাই করে নেবেন, তাহলে এক ফোঁটা তেল যাবে না।
এরকম একটা কিছু রাখবেন, তাহলে গায়ে কোনো তেলও থাকবে না। দেখুন আপনারা, তেল পুরোটাই রয়ে গেছে, তেল কিন্তু একটুও কমেনি। এবার তেলটা আমি পুরোটাই ঢেলে রাখবো, এক ফোঁটা তেল আমি দেব না। দেখুন এক ফোঁটা তেল নেই। এবার এটা এখানে দেব। এবার ওয়ান টিস্পুন না, হাফ টিস্পুন তেল নিলাম, হাফ টিস্পুন নিয়ে ফোড়ন দেব, সেহেতু হাফ টিস্পুন তেল নিলাম। নিয়ে কালো জিরে, হাফ টিস্পুনেরও হাফ কালো জিরে, আপনাদের পরিমাণ মতো যেরকম নেবেন সেরকম দেবেন। আর দেবেন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেখুন আমি শিট ছাড়িয়ে দিয়েছি, এটা আগেও দেখিয়েছি। জলের মধ্যে কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখে দেবেন, দিয়ে এবার দুটোই দিয়ে দেবেন। দেখুন প্লেটে তেলও লেগে নেই সেরকম, তাহলে বিনা তেলে একদম রান্না। এবার হলুদ দেব, বলেছি হলুদ কম দেবেন। 1/4 টিস্পুন হলুদ দিলাম। নুনও তাই 1/4 টিস্পুন মতো নুন দিলাম। আমার মোটামুটি এই দুটো জিনিসই খুব ভালো ভাজা হয়েছে, আর এটা আগে লিচিং করা ছিল, সুতরাং আপনার এখানে বেশি জল দিতে হবে না। আমি বারবার বলি, আমি ফুটন্ত জলে রান্না করি। ইন্ডাকশানে আমি জলটা গরম করে নিয়েছিলাম, অল্প জল দিলাম, এই জলেই আমার হয়ে যাবে। এটা এক্ষুনি শেষ হয়ে যাবে। এটা হতে হতে আমি বলে রাখি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন। আর যত কিডনি পেশেন্ট আছে বা যারা নর্মাল পারসন, তারা যদি কিডনিটাকে ভালো রাখতে চান প্লিজ এইভাবে রান্না করে খান, তাহলে দেখবেন আপনাদের কিডনি সুস্থ থাকবে। হ্যাঁ, ভালো মন্দ তো খাবেনই, সেটা মাসে একদিন খান, 15 দিনে একদিন খান, যারা সুস্থ তাদের জন্য বলছি, বা রেস্টুরেন্টে খান, কিন্তু রেগুলার বেসিসে এইভাবে রান্না করে খান, দেখবেন খুব ভালো থাকবে আপনাদের কিডনি। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা। আর যা যা কিডনি পেশেন্টদের কথা বলছি, যা যা খেতে চান আমাকে জানাবেন, কিভাবে রান্না করে আপনারা খাবেন। আমি সব এক এক দিন এক একটা রান্না করে অবশ্যই দেব। এটা আমার সেকেন্ড রান্না কিডনি পেশেন্টের জন্য। আমি প্রতিদিন এমনি যে রান্নাটা আপনাদের দেখাই, আপনারা আমার চ্যানেলে দেখলেই পারবেন, আমি প্রচুর এমনি রান্না করেছি, কিন্তু কিডনি পেশেন্টের জন্য আমি এই প্রথম শুরু করলাম। এটা সেকেন্ড রান্না, আমি ওপরে লিখেই দেব কিডনি পেশেন্টের জন্য। আপনারা কিন্তু এমনি রান্নাগুলো দেখবেন, কিন্তু খাবেন না। আর কিডনি এই পেশেন্টদের জন্য যেইগুলো বললাম সেইগুলোই
খাবেন। রান্নাটা আমার প্যাশন, তাই জন্যে আমি রান্না করতে ভালোবাসি, লোককে খাওয়াতে ভালোবাসি, সেই জন্য আমাকে ভালো মন্দ সব রকম রান্নাই করতে হয়। কিন্তু আমি যেটা খাই সেটা আপনাদের জন্য, আর সেটাই আপনারা ফলো করবেন, আর ওগুলো দেখবেন, লোকজন এলে তাদেরকে করে দেবেন। আমার রান্না মোটামুটি শেষ হয়ে এসছে। আমি এবার একটু শুকিয়ে নামাবো। এটা কিন্তু শুকনো শুকনো হয়। যারা হেলথ কনসিয়াস তারাও আমার এই রান্নাগুলো করে খাবেন, দেখবেন ভালো থাকবেন। তাহলে কি আমরা কোনো রকম কোনো শিট খাবো না। আমি কাঁচা লঙ্কা শিটও ফেলে দিলাম, আবার উচ্ছে শিটও ফেলে দিলাম। এইরকম ফেলে দিয়ে লিচিং করে খাবেন। কোন কোনগুলো লিচিং হবে প্রতিদিন রান্না করব যেগুলো, সেগুলো বলে দেবো কোনটা লিচিং করলাম আর কোনটায় করলাম না। কম ইনগ্রিডিয়েন্টসে, কম মশলায় কত সুন্দর খাওয়া যায়, এগুলো খেলে আপনারা বুঝবেন। ভাববেন না যে আমরা কিডনি রোগী বলে খুব বাজে বাজে খাই, তা কিন্তু একদমই নয়। আমার রান্না শেষ, গ্যাস অফ করলাম। এবার ফাইনাল ডিশটা আপনাদের দেখাবো। দেখুন, আমার উচ্ছে আলুর চচ্চড়ি কিডনি পেশেন্টদের জন্য অপূর্ব টেস্ট। করে খেয়ে দেখুন, ভালো না লাগলে আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কিডনি পেশেন্টদের কিভাবে রান্না করে খেতে হবে তারাও জানতে পারবে, তাদের কিডনিটা, ক্রিয়েটিনটা ঠিক থাকবে, ক্রিয়েটিনাইনটা, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, পটাশিয়াম, সোডিয়াম সব ঠিক থাকবে। আপনারা আমার মতো রান্না করে 1 মাস খেয়ে দেখুন, যদি উপকার পান তারপর টেস্ট করাবেন। করাবার পর আপনারা বুঝতে পারবেন যে কতটা উপকৃত হলেন। আমার এই প্রয়াস শুধু তাদের জন্য যারা আমার মতো রোগী, ভুক্তভোগী। তাহলে আজ আসি, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।